আসসালামু আলাইকুম প্যারে দোস্তো জিএন স্টোরি টিভিতে খুশামদিদ। প্যারে দোস্তো, কোনো এক গাঁয়ে এক মোচি আর তার এক ছেলে থাকত। মোচির ছেলের নাম ছিল মাসুদ। মাসুদের বাপ ছিল গরিব। বেচারা সড়কের মশক আর ডোল, মুসাফিরদের চামড়ার থলে আর ইক্কাওয়ালাদের ঘোড়ার সাজ ফেটে গেলে সেগুলো সেলাই করে প্যাচ লাগিয়ে ঠিক করে দিত, আর অন্যদের তুলনায় কম মজুরি নিত। এই কারণে তার গ্রাহকরা তার উপর খুশি ছিল, আর তার ছোট্ট ঘরের খরচ চলত। মাসুদ ছিল তার একমাত্র ছেলে, কিন্তু কাউকে এর খবর ছিল না। যে জায়গায় বসে সে কাজ করত, মাসুদ সেখানে কখনো যেত না। তার কাঁচা বাড়িটা আবাদি থেকে বাইরে ছিল, আর তার ঠিকানা মাসুদ কোনো ছেলেকে দিত না। কথা এই যে সে তার ছেলেকে পড়ালেখা শিখিয়ে কোনো লায়েক বানাতে চাইত। যদি স্কুলের ছেলে আর উস্তাদদের জানা যেত যে সে মোচির ছেলে, তাহলে সবাই তার মাজা ওড়াত আর তাকে এড়িয়ে চলত। এভাবে তালিম হাসিল করতে বাধা পড়ে যেত। সে খানদানি মোচি ছিল না। এই পেশা সে জীবন বাঁচানোর জন্য গ্রহণ করেছিল, নইলে তার দাদা, পরদাদা আর সব বুড়োরা সওদাগরি করত। অবশ্য তার বাপ ভালো মানুষ ছিল না। সে তার বুড়োদের থেকে পাওয়া দৌলত আর জায়দাদ জুয়া আর ঐশ আরামের জীবন কাটাতে নষ্ট করে দিয়েছিল। যখন সে মারা গেল, তখন ঘরে ফাটা পুরনো কয়েকটা বিছানা, দু-চারটে ভাঙা চারপায় আর গোনা কয়েকটা বাসন ছাড়া আর কিছুই ছিল না। তবে সে মেহনত মজলরি করল, আর কোনো রকমে কাজ শিখে মুচির পেশা গ্রহণ করল। তার বাড়ি থেকে 2 ফারলং দূরে একটা দরগাহ ছিল। সেই দরগাহার সাহানে এক দরবেশ সেতার বাজাত। মসুদের খেলাধুলায় কোনো আগ্রহ ছিল না। তার সেতার শোনার খুব শখ ছিল। তাই সে স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে সুজা দরবেশের কাছে চলে যেত আর চুপচাপ বসে সেতার শুনত। দরবেশের খিদমতে শহরের নবাব আর আমির হাজির হতো। তাদের এই আকিদা ছিল যে দরবেশ যদি কারো হকের জন্য দোয়া করে দেয়, তাহলে আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নেন। কিন্তু সে সেতার বাজাতে বাজাতে এমন খোয়া যেত যে কারো উপস্থিতি টেরও পেত না। আর যখন উঠত, তখন গলা নিচু করে আঙুলের ওপর কিছু পড়তে পড়তে বাইরে চলে যেত। আর লোকদের তার সাথে একটা কথাও বলার সাহস হতো না। সেতার শুনতে শুনতে মসুদের শখ হল যে কোনোভাবে সেতার বাজানো শিখতে হবে। কিন্তু সে ভাবত, সেতার কেনার টাকা কোথা থেকে আসবে? বাপের আয় তো এত নেই। সে নিজেই গরিব, ঘরের খরচ কোনো রকমে চালাচ্ছে। আখির সে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, এই শখ টাকাওয়ালাদের জন্য, আমার মতো গরিবের জন্য নয়। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মাথায় এই প্রশ্ন জাগল, দরবেশও তো গরিব মানুষ, তার পায়ে তো জুতোও নেই। একটা ফাটা পুরনো কুর্তা, একটা তহবন্ধ আর একটা গলা সরা কম্বল, এছাড়া তার আর কি আছে? গ্যাজা, সে অনেকক্ষণ এমনি ভাবতে থাকল। আখির সে ইরাদা করল যে দরবেশের কাছে জিজ্ঞেস করবে, আপনি এই দামি সেতার এমন গরিব অবস্থায় কিভাবে কিনলেন? পরের দিন সে দরগায় ঢুকতেই দরবেশ ইশারায় তাকে কাছে ডেকে বলল, আমি খুশি যে তুমি সেতার শিখতে চাও। এই দেখো, এটা তোমার জন্য সেতার নিয়ে এসেছি। আজ থেকে আমি তোমাকে এর তালিম দেব। মসুদ খুব অবাক হয়ে বলল, আপনার নিজের থেকে কিভাবে জানা হলো যে আমার সেতার শেখার শখ আছে? দরবেশ মুচকি হেসে বলল, ইনসানের দিল সাফ থাকলে তাকে সব কিছু জানা হয়ে যায়। মসুদ বলল, বাবা, আপনি তো গরিব মানুষ, সেতারের উপর টাকা কেনা খরচ করলেন? দরবেশ বলল, এটা তোমার বোঝার কথা নয়। তারপর তালিম শুরু করল। মসুদ ঘরে ফিরে তার মাকে এই অদ্ভুত ঘটনা শোনাল। মা বলল, বেটা, ওই দরবেশ ইবাদাত গুজার আর নেক মানুষ। যদি সে খুশি হয়ে তোমার হকের জন্য দোয়া করে দেয়, তাহলে তোমার কায়া পাল্টে যাবে। তারপর আমরা সবাই এমন খুশহাল হয়ে যাব যেমন তোমার পরদাদা আর অন্য বুড়োরা ছিল। ঠিক তখনই মসুদের বাপও এলো, আর সেও এই ঘটনা শুনল। সে বলল, ওই দরবেশের তোমার উপর মেহেরবানির নজর পড়েছে। এখন প্রতিদিন যাও আর সবক নাও। 1 বছরের মধ্যে মসুদ খুব ভালোভাবে সেতার বাজানো শিখে ফেলল। এখন শেখার বদলে সে দরবেশকে নাগমার শোনাত, আর দরবেশ গলা নিচু করে গভীর মনোযোগ দিয়ে শুনত। গরমের মৌসুমে স্কুল 2 মাসের জন্য বন্ধ হল। তখন দরবেশ মসুদকে বলল, বেটা, যদি তুমি এই ছুটিগুলো অন্য এলাকায় সফর করে কাটাও, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। মসুদ একটু ভেবে বলল, বাবা, সফর তো মালদার লোকেরা করে, আমি খরচের জন্য দৌলত কোথা থেকে আনব? দরবেশ বলল, দৌলতের খেয়াল দিল থেকে বের করে দাও। যদি দুনিয়ায় শুধু ধনী লোকেরাই সব কাজ করত, তাহলে গরিবরা তো ভুখে মরে যেত। তোমার দৌলত হলো তোমার সেতার, এটা নিয়ে রওনা হয়ে যাও। হ্যাঁ, তবে এটা মনে রেখো, যাওয়ার আগে সকাল সকাল মাজারে ফাতেহা অবশ্যই পড়ে নিও। মসুদ ঘরে গিয়ে মা বাবার কাছে দরবেশের কথা বলল। দুজনেই ফিকিরে ডুবে গেল। ফিকিরের কথাও ছিল, মসুদ তাদের একমাত্র ছেলে, চোখের নূর, দিলের সুরুর আর বুড়ো বয়সের সহায়।
তাকে একা সফরে যাওয়ার এজাজত কোনোভাবেই দিতে পারে না। কিন্তু দরবেশের কথা ফিরিয়ে দেওয়াও তাদের পছন্দ হল না। তাদেরও আকিদা ছিল যে দরবেশের দোয়ায় আসর আছে। আখির তারা মসুদকে ইজাজত দিয়ে দিল। মসুদ সকাল সকাল মাজারে গেল আর 2 হাত তুলে ফাতেহা পড়তে লাগল। ঠিক তখনই ডান দিকের কেয়ারি থেকে একটা নাগ বেরিয়ে এলো আর মাজারের তোয়াফ করতে লাগল। মসুদের চোখ যখন নাগের ওপর পড়ল তখন তাকে একটুও ভয় লাগল না, জানি না কেন। নাগ 3 বার মাজারের তোয়াফ করল। তারপর মসুদের পায়ের কাছে মুখ থেকে একটা আংটি বের করে রেখে আবার কেয়ারিতে চলে গেল। মসুদ বিসমিল্লাহ পড়ে আংটিটা তুলে নিল আর গভীরভাবে দেখতে লাগল। মনে হচ্ছিল যেন এটা সোনা আর রূপো মিশিয়ে বানানো। এতে নগের জায়গায় সোনার একটা চৌকো টুকরো লাগানো ছিল আর তার ওপর তাবিজ কোরআনের আয়াত খোদাই করা ছিল। মাসুদ আংটিটা আঙুলে পড়ে নিল আর আল্লাহর নাম নিয়ে সফরে রওনা হয়ে গেল। ঘর থেকে বেরোনোর সময় তার মা কিছু লাড্ডু আর সামান্য মালিদা বানিয়ে দিয়েছিল, যাতে রাস্তায় খিদে পেলে তার পেয়ারা বেটা পরেশান না হয়। মসুদ সেতার কাঁধে নিয়ে হাঁটতে লাগল। দুপুরের দিকে সে একটা কুয়োর কাছে গাছের ছায়ায় বিশ্রাম করার জন্য বসে পড়ল। কিছুক্ষণ পর ঘাম শুকিয়ে গেলে সে একটু মালিদা আর 2টো লাড্ডু খেল। তারপর কুয়ো থেকে পানি তুলে খেল, আর এই ভেবে যে লেটে গেলে ঘুম চলে আসবে আর সময় নষ্ট হবে, তৎক্ষণাৎ আবার চলতে লাগল। সন্ধ্যার দিকে সে একটা গাঁয়ে ঢুকল। এখানে উঁচু উঁচু টিলা দেখে সে ভাবল, এখন তো আবাদিতে পৌঁছে গেছি, কেন একটা টিলায় বসে কিছুক্ষণ আরাম করে নি। এই ভেবে সে একটা টিলায় বসে পড়ল আর সেতার বাজাতে লাগল। থোকেমান্দে কিষানরা তাদের মজবুত বলদ নিয়ে ফিরছিল। তাদের কানে যেই দিলকশ নাগমার আওয়াজ পৌঁছাল, তারা তাদের থকান ভুলে গিয়ে দাঁড়িয়ে নাগমা শুনতে লাগল। যুবতী মেয়েরা কুয়ায় ডোল ফেলে রশ্মি টানছিল আর তাড়াতাড়ি মটকা ভরছিল। তারা নাগমার আওয়াজ শুনতেই ডোল একপাশে রেখে বসে পড়ল আর পরস্পর বলতে লাগল, কি সুন্দর ধুন, মনে হচ্ছে শুধু শুনতেই থাকি। তখন তাদের এটাও মনে ছিল না যে সূর্য ডুবে যাবে আর ঘরে পানির খুব দরকার। কিষানরা ঘরে ফিরল না, যুবতী মেয়েরা পানি নিয়ে পৌঁছাল না। গায়ের লোক সবাই পরেশান হয়ে গেল। বুড়ো লোকেরা তাদের খোঁজে বেরোল, দেখল সবাই মজমা লাগিয়ে নাগমা শুনে মগ্ন। তাদের খুব রাগ হল, কিন্তু নাগমায় এমন তাসির ছিল যে বুড়োরাও রেহাই পেল না আর সেতারের ধুন শুনতে লাগল। কিষানদের খবর নেই, মেয়েরা গায়েব, বুড়োরা কোথাও গুম, আখির মাজরা কি? সবাই পরেশান। গায়ের মুখিয়া আর এক জমিদার দুজনেই খোঁজে বেরোল। তখন অন্ধকার নেমে আসছিল, কিন্তু টিলার ওপর বসা ছেলেটা দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। দুজনে কাছে গিয়ে দেখল আর নাগমা শুনল তো বেচাইন হয়ে গেল আর এগিয়ে এসে বলল, অজানা ছেলে, তোমার আঙুলে জাদু আছে, রহম করো, নইলে পুরো গা খালি হয়ে যাবে। মসুদের তারের ওপর নাচতে থাকা আঙুল থেমে গেল। সে উঠে আস্তে আস্তে টিলা থেকে নেমে এলো। মজমা তাকে ঘিরে ফেলল আর সবাই বলতে লাগল, আজ তোমাকে আমাদের গায়ে মেহমান থাকতে হবে। তারপর জমিদার তার বাহু ধরে বলল, আমাদের সাথে চলো, রাতের সময়, তুমি তো এমনিতেও এগোতে চাও না। মসুদ বলল, যদি আপনাদের এটাই মর্জি হয় তাহলে আমার কি ইনকার করার আছে। আর জমিদার মসুদকে নিজের বাড়িতে নিয়ে গেল। তার মুখ হাত ধোয়ালো। তারপর দস্তরখান বিছিয়ে নিজের সাথে খাওয়ালো। গায়ের লোকেরা খাওয়া দাওয়ার পর জমিদারের বাড়িতে জড়ো হয়ে শোর করতে লাগল, আমরা সেতারে নগমা শুনব, যেটা ইনসানকে বুধ বানিয়ে দেয়। জমিদারের নিজেরও নগমা শোনার শখ ছিল। সে মাসুদকে রাজি করালো আর খোলা ময়দানে একটা উঁচু তখ্ত বিছিয়ে তার উপর মাসুদকে বসিয়ে দিল। গায়ের লোকেরা মাটিতে বসে পড়ল। মাসুদ সেতার তুলে নগমা শুরু করল। সবাই চুপচাপ শুনছিল। তখন এমন কিছু ছিল যে হাওয়া তো চলছিল, কিন্তু গাছের পাতা যেগুলো সাধারণ ঝাপটায় খড়খড় করে ওঠে সেগুলোও পুরোপুরি চুপ। মনে হচ্ছিল যেন মাটিতে ওঠা সব ঘাস, গাছের পাতা আর আকাশের ঝিলমিল করা তারা নগমায় খোয়া গেছে। আধা রাতের কাছাকাছি একজোড়া নাগ রেঙেতে রেঙেতে এলো আর তখ্তের সামনে ফনা তুলে ঝুমতে লাগল। সাধারণ দেহাতিদের মধ্যে এক সাক্কা ভাবল, নাগ তো জানুয়ারি, তাছাড়া বিষও আছে, যদি এরা ছেলেটাকে দংশন করে তাহলে সবাই তার নগমা থেকে মাহরুম হয়ে যাবে। এই ভেবে সে তার জায়গা থেকে উঠে অসাধারণ ফুর্তিতে 2টোর গলা ধরে একপাশে নিয়ে গেল। মাসুদের এটা খারাপ লাগল। সে সেতার একপাশে রেখে দিল। ঠিক তখনই সেই সাক্কা কাঁপতে কাঁপতে ফিরে এলো, বলল, এগুলো নাগ ছিল না, এ তো জিন্নাত ছিল। আমি যেই বটগাছের কাছে পৌঁছালাম 2টোই আমার হাত থেকে গায়েব হয়ে গেল। তারপর সে নিজের হাতের দিকে তাকালো। হাত কবজি পর্যন্ত নাগের মতো কালো হয়ে গিয়েছিল।
মাসুদ বলল, ওরা চলে গেছে, কিন্তু তোমাকে সবক দিয়ে গেছে যে ভবিষ্যতে এই হাত দিয়ে কাউকে ধরবে না। এই কথায় সবাই খফজাদা হয়ে গেল। এভাবে মাসুদকে আরাম করার সুযোগ পাওয়া গেল, নইলে সম্ভব ছিল এরা সকাল পর্যন্তও তাকে উঠতে দিত না। জমিদার মাসুদকে নিজের বাড়িতে নিয়ে গেল, আর বাকি সবাই নিজ নিজ ঘরের দিকে চলে গেল। সকালে নাস্তার পর মাসুদ জমিদারকে বলল, এখন আমাকে ইজাজত দিন, আমার এখনও অনেক সফর করতে হবে। জমিদার বলল, দিল তো মানছে না, কিন্তু তুমি বলছো তাই ইনকারও করতে পারি না। তোমার নগমা সারা জীবন আমাদের কানে বাজতে থাকবে। তারপর জমিদার মাসুদকে 10টা সোনার সিক্কা দিল আর রুখসাত করল। গায়ের অন্য লোকেরা যারা তার ইন্তেজারে ছিল আর তার জন্য তোহফা নিয়ে এসেছিল, তারাও সব দিয়ে দিল। সারা দিন পায়ে হেঁটে সফর করার পর সন্ধ্যার কাছাকাছি সে আরেকটা গায়ে ঢুকল। এখানকার লোকেরাও তার সেতারের নাগমায় ফারিফতা হয়ে গেল আর তাকে মেহমান রাখল। সকালে রুকসাতের সময় লোকেরা তোহফা দিল, সফরের জন্য খাবার দিল, আর জমিদাররা তার পকেটে সোনার সিক্কা ভরে দিল। গর্জ এভাবে মঞ্জিল পার করে সে 14তম মঞ্জিলে পা রাখল। এটা ছিল একটা ছোট্ট শহর, কিন্তু খুব সুন্দর। সে যেই বাজারে ঢুকল, সিপাহীরা তাকে ঘিরে ফেলল আর বলল, তুমি গায়ক মনে হচ্ছ। মাসুদ বলল, না, আমি গায়ক নই, আমার শুধু সেতার বাজানোর শখ আছে। দারোগা বলল, তুমি যদি গায়ক না হও তাহলে অবশ্যই অজানা, লিহাজা তোমাকে নবাব সাহেবের খিদমতে নিয়ে গিয়ে জবাব দিতে হবে যে তুমি তাদের রিয়াসাতে কোন গাছ থেকে ঢুকেছ। মাসুদ খুব পরেশান হল আর ভাবতে লাগল, এই শহরের লোকদের তুলনায় দেহাতিরা কত খুশাখলাক, মেহমান নওয়াজ আর গরিব পরবার। সে দারোগাকে জবাব না দিয়ে সিপাহীদের ঘেরার মধ্যে তাদের পেছন পেছন চলল। নওয়াব সাহেবের ছোট্ট মহলের দরজায় পৌঁছে সিপাহীরা থামল, আর দারোগা মাসুদকে নিয়ে নওয়াব সাহেবের সামনে হাজির করল। নওয়াবও তার পাশে সেতার দেখে জিজ্ঞেস করলেন, তুমি গায়ক? মাসুদ বলল, জি না, আমি শুধু সেতার বাজাই। ঠিক তখনই একটা ভয়ঙ্কর চিৎকারে পুরো মহল গুঞ্জে উঠল। নওয়াব সাহেব 2 হাতের আঙুল দিয়ে মাথার চুল ধরে গলা নিচু করে বসে পড়লেন। দারোগা মাসুদকে বলল, যদি তুমি গায়ক হতে তাহলে ভালো হতো। মাসুদ বলল, এটা কিসের আওয়াজ ছিল? দারোগা বলল, শাহজাদি সাহেবা গান শোনার জন্য বেচেন। যদি তাদের গান না শোনানো হয় তাহলে তিনি চিৎকার করে বেহাল হয়ে যাবেন। মাসুদ বলল, গান তো আমার আসে না, তবে সেতার বাজিয়ে আমি তাদের খুশি করে দেব। আপনি আমাকে তাদের কাছে নিয়ে যান। নওয়াব সাহেব হাতের ইশারায় বললেন, নিয়ে যাও। আর দারোগা তাকে শাহজাদির কামরার দিকে নিয়ে গেল আর দূর থেকেই বলল, ওই সামনের কামরা, তুমি ভেতরে চলে যাও। মাসুদ বলল, আমি অজনা, এভাবে বিনা ইজাজতে কামরায় ঢোকা আমার জন্য মুনাসিব নয়, আপনি সাথে সাথে চলুন। দারোগা বলল, না, তুমি চলে যাও, নবাব সাহেব ইজাজত দিয়েছেন। মাসুদ চুপ হয়ে গেল আর একা সেই কামরায় ঢুকল। হাসিনা জামিল শাহজাদি মোশরিতে বসেছিল। তার লম্বা সোনালি চুল ছড়ানো ছিল, আর বড় বড় কালো চোখ তাকে ঘুরে দেখছিল। তবু সে ঝিক না করে সালাম করল আর ফর্সে বসে সিতার বাজাতে লাগল। শাহজাদি সিতার শুনতে লাগল। তার চেহারা লাল হয়ে গেল আর চোখে চমক এলো। মাসুদ অনেকক্ষণ সিতার বাজাল, আখির থাকে গেল আর তার আঙুল থেমে গেল। সারাদিন পায়ে হেঁটে থকান আর খিদে এখন আর হিম্মত ছিল না যে সে আর সিতার বাজাবে। দারোগা আর কয়েকজন কনিজ খিড়কির ঝালর দিয়ে ঝাঁকি দিয়ে দেখছিল আর মনে মনে বলছিল, কি ভোলা আর খুবসুরাত ছেলে, এখন এই শাহজাদি ওর জান নিয়ে নেবে। কতই ভালো হতো যদি এই ছেলে এই শহরে না ঢুকত। কথা এই যে শাহজাদির মধ্যে একটা জিন ছিল, আর সে প্রতি সন্ধ্যায় তার ওপর আসত আর গান শোনার খাহিশ জাহির করত। শহরের মশহুর গায়কদের মধ্যে প্রতিদিন একজনকে ডাকা হতো। সে গাইত তো জিন বলতো, এর চেয়ে ভালো গাও। সে আরও ভালো গাইত, কিন্তু তার ফরমায়েশ কখনো শেষ হতো না। গায়ক এই বলে গান বন্ধ করত যে আমি এর চেয়ে ভালো গাইতে পারি না। জিন এই জবাবে আগুন হয়ে যেত আর তার গলা টিপে মেরে ফেলত। এভাবে সে 10-12 জন গায়কের জান নিয়েছিল। বাকি গায়করা শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল। সে 1 সপ্তাহ ধরে শোর মচিয়ে রেখেছিল, গান শোনাও। কিন্তু নবাব মজবুর ছিলেন, কারণ গায়ক শহরে ছিল না। নবাব ঘোষণাও করেছিলেন যে যে ব্যক্তি এই জিনকে কাবু করে শাহজাদিকে আজাদ করবে তাকে তক্তের অলিয়াহত করা হবে, আর তার সাথে শাহজাদি বিয়ে দেওয়া হবে। এই ঘোষণা শুনে শত শত লোক এসেছিল, কিন্তু এই জিন কারো কাবু হয়নি। আর বাঁচাও, শাহজাদি পুরুষালী গলায় বলল। মাসুদ বলল, এখন আমার মধ্যে আর হিম্মত নেই, আমাকে মাফ করুন।
বেহিম্মত আদমিকে মরে যাওয়া উচিত। এই বলে শাহজাদি মশারি থেকে উঠে তার উপর ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু যেই সে তার গলায় হাত দিল, এক ঝটকায় পিছনে পড়ে গেল। মাসুদ ভয় পেয়ে গেল। সে সেতার একপাশে রেখে শাহজাদিকে ফরস থেকে তুলে মশারিতে শুইয়ে দিল। ঠিক তখনই শাহজাদি চোখ খুলল আর হায়রান হয়ে তার দিকে তাকিয়ে বলল, তুমি কে, আর আমার কামরায় ঢোকার সাহস কি করে হলো? মাসুদ বলল, মহলের দারোগা আমাকে এখানে পাঠিয়েছে। এই জবাব শুনে শাহজাদি তেসে গেল। মাথায় দুপাট্টা দিয়ে সোজা নবাব সাহেবের কাছে গিয়ে বলল, আব্বাজান, এটা কি মজা! একটা গায়ের ছেলেকে আমার কামরায় পাঠিয়ে দিয়েছেন। আমি ঘুমাচ্ছিলাম আর সে ফরসে বেশে আমাকে দেখছিল। শাহজাদি গুস্সায় ছিল, আর নবাব সাহেব এই ভেবে মুচকি হাসছিলেন যে শাহজাদি ঠিক হয়ে গেছে। নবাব সাহেব তার শিকায়েতের জবাব না পেয়ে বলল, আমি এই দারোগাকে এক্ষুনি মহল থেকে বের করে দেব। নবাব সাহেব বললেন, বেটি, দারোগার এত সাহস কোথায় যে সে তাকে তোমার কামরায় পাঠাবে? সে আমার ইজাজত নিয়েই এই কদম উঠিয়েছে। আমার খেয়াল ছিল তুমি এই ছেলের সেতার শুনে ভালো স্বপ্ন দেখতে থাকবে। শাহজাদি দাঁত কিড়মিড় করে রইল। নবাব সাহেব তখন থেকে উঠে শাহজাদির কামরায় গিয়ে মসুদকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, তুমি জিনের উপর কিভাবে কাবু পেলে? মাসুদ হায়রান হয়ে গেল। নবাব সাহেব কি বলছেন? সে তো কোনো জিন দেখেইনি। কিন্তু তারপর তার মনে হল, শাহজাদি যখন আগে পুরুষালী গলায় কথা বলছিল তখন নিশ্চয়ই তার উপর জিনের আসর ছিল, আর তারপর গলা টিপতে এসেছিল, আর হাত লাগতেই এক ঝটকায় পড়ে গিয়েছিল। তারপর হঠাৎ তার নজর আংটির ওপর পড়ল, আর সে বুঝে গেল যে এই আংটি করামত থেকে খালি নয়। এই কারণেই জিন শাহজাদিকে ছেড়ে পালিয়েছে। নওয়াব সাহেব মাসুদকে শাহী মেহমানখানায় পাঠিয়ে দিলেন, আর দুদিন মেহমান রাখার পর তাকে বললেন, ঘোষণা অনুযায়ী আমি তোমার সাথে শাহজাদির বিয়ে দিতে আর তোমাকে ওয়ালি আহাদ বানাতে তৈরি আছি। কিন্তু মাসুদ এই বলে ইনকার করল, আমি এখনও তালিবে এলম। আমি এটা করতে পারি না, আর অলিয়াহুদও হতে চাই না। নবাব সাহেব বললেন, আমরা আমাদের ঘোষণার উপর কায়েম থাকব। তুমি 5 বছরের মধ্যে যখনই চাও এখানে এসে শাহজাদির সাথে বিয়ে করতে পারো, আর 5 বছর পার হয়ে গেলে তুমি না এলে তখন আমরা অন্য তাদবীর করব। মাসুদ বলল, বেহতার, এখন আমাকে ইজাজত দিন, কারণ এখনও আমার অনেক সফর করতে হবে। নবাব সাহেব তাকে সওয়ারির জন্য একটা সাদা ঘোড়া ইনায়েত করলেন, আর কিছু তোহফা দিয়ে ইজ্জতের সাথে রুখসত করলেন। মসুদ গাঁ দেহাত আর ছোট ছোট শহরে থামতে থামতে যখন 14তম মঞ্জিলের দিকে ঘোড়া দৌড়াচ্ছিল, তখন রাস্তায় তার তেষ্টা পেল। সে একটা কুয়োর কাছে নামল। এই কুয়োর কাছেই এক অন্ধ আর জরাজীর্ণ বুড়ি বসেছিল। তার ডান হাতে তসবিহ ছিল, আর সে হয়তো কোনো ওয়াজিফা পড়ছিল। মসুদের পায়ের আওয়াজে চমকে সে ডাকল, কে? মসুদ বলল, এক মুসাফির। বুড়ি বলল, মুসাফির হয় সওদাগর নয়তো কোনো এলচি। তুই কে? মসুদ বলল, আমি গরিব আদমি। বুড়ি বলল, গরিব তো মেয়ে হয় নাকি ছাগল, এদের মধ্যে কোনটা? মসুদ বলল, আমি ছেলে, আর আমার তেষ্টা পেয়েছে। বুড়ি বলল, তেষ্টা আমিরের লাগে নাকি চোরের? বল তুই কে? মসুদ বলল, আমি এক তালিবে ইলম। বুড়ি বলল, তালিবে ইলম তো হাকিম হয় নাকি কাজী? তুই কে? মসুদ বলল, আমার নাম মাসুদ, আর কিছু নই। বুড়ি বলল, মাসুদ তো শাহাদাতমন্দ হয় নাকি বাখতাওয়ার? তুই কে? সে জবাব দিল, আমি শাহাদাতমন্দ আর বাখতাওয়ারও। এখন আমাকে পানি খেতে দাও, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। বুড়ি বলল, বেটা, শখ করে পানি খাও, খুব মিষ্টি পানি। মাসুদ দোল থেকে পানি তুলে খেল। সত্যি এত মিষ্টি যেন শরবত। সে খুব তৃপ্তি করে পানি খেল। তারপর বুড়িকে বলল, আম্মাজি, খুব মিষ্টি পানি। সে বলল, যদি আমার কথায় বিরক্ত হয়ে আমার শানে গুস্তাখি করতে, তাহলে এই পানি নিমের মতো তিতা হয়ে যেত। কিন্তু তুই খুব ভালো ছেলে, এসো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। মসউদ তার সামনে আদব করে বসল। বুড়ি তার মাথায় হাত রাখতেই তার চোখে রোশনি ফিরে এলো। সে সব কিছু দেখতে লাগল। হঠাৎ চিৎকার করে উঠল, আমি আর অন্ধ নই, আমি সব কিছু দেখতে পাচ্ছি। বেটা, তুই কি জাদুকর? মসউদ বুঝে গেল এটা আংটির করামত, কিন্তু সে জবাব দিল না। তারপর বুড়ি বলল, বেটা, এখান থেকে প্রায় 5 কোষ দূরে একটা শহর আছে, সেখানে শুধু ইহুদি বাস করে, মুসলমান তো নামেও নেই। একবার আমি ভুল করে সেখানে গিয়েছিলাম, ওই কমবক্সতারা এমন জাদু করল যে আমি অন্ধ হয়ে গেলাম। তখন থেকে আমি এখানেই থাকি, আর প্রত্যেক মুসাফিরকে তোমার কাছে যেমন করেছি তেমনই প্রশ্ন করি। যখন নিশ্চিত হই যে মুসাফির মুসলমান, তখন তাকে ইহুদিজের শহরের দিকে যেতে বারণ করি। এখন আমার দৃষ্টি ফিরে এসেছে, এখন আমি আমার অতন চলে যাব, কিন্তু মনে রেখো, ওই শহরের দিকে কখনো যেও না। মসউদ বলল, আমি তো ওখানে অবশ্যই যাব, কিন্তু ফিকর করো না, আমি ওই ইহুদিদের কাবুতে আসব না। এই বলে মসউদ ঘোড়ায় চড়ে ইহুদিদের শহরের দিকে রওনা দিল। সে ভাবছিল, জাদুকরদের শহর তো দেখার মতো হবে,
জায়গায় জায়গায় অদ্ভুত জিনিস থাকবে, লোকদের লেবাস আর ব্যবহারের জিনিস কিমতি আর অনমূল্য হবে, চারদিকে সাজসজ্জার জিনিস থাকবে। কিন্তু যখন সেই শহরে ঢুকল তখন তার মায়ুসি হল। রাস্তাগুলো পাকা আর প্রশস্ত ছিল, দুপাশে ফলদ গাছ দাঁড়ানো ছিল, কিন্তু পুরোপুরি নির্জন। একটা জানোয়ারও চলাফেরা করছিল না। সেই নির্জন রাস্তায় ঘোড়া দৌড়াতে লাগল। তার খেয়াল ছিল হয়তো আবাদি কিছু দূরে হবে। 2 মাইল পার হওয়ার পর একটা তালাব দেখতে পেল। এই তালাব রাস্তা থেকে একটু হোটে পাহাড়ের নিচে ছিল, আর তার চারপাশে সবুজ ঘাস উঠেছিল। রাস্তার অন্যদিকে উঁচু উঁচু পাহাড় ছিল, কিন্তু বেরং। মসুদ ঘোড়াকে একপাশে বেঁধে পাহাড়ে উঠে বসল। এখান থেকে তালাব আরও সুন্দর দেখা যাচ্ছিল। সূর্য ডোবার কিছু আগে সে দেখল রাস্তায় রৌনক ফিরে আসছে। মর, দৌড়ত আর বাচ্চারা নতুন নতুন লেবাস পরে খেলতে খেলতে যাচ্ছে। তাদের লেবাস থেকে মনে হচ্ছিল যেন তারা কোনো মেলায় যাচ্ছে, অথবা আজ তাদের কোনো তিউহার। সূর্য ডুবে গেল, কিন্তু আলো কমল না, বরং চহলপহল আরও বাড়তে লাগল। সবচেয়ে বড় কথা, সব মর্দ, অরত আর বাচ্চা একই দিকে যাচ্ছিল। মাসুদ আকাশের দিকে তাকাল, বুঝল আজ চাঁদের 14 তারিখ। সে এই ভেবে মুচকি হাসল, আজ তো আমার মঞ্জিলও 14তম। এই সেই মঞ্জিল যেখানে পৌঁছে তার মাথায় এই চিন্তাও আসেনি যে রাতটা কার ঘরে মেহমান থাকবে। মাসুদ তালাবের দিকে তাকাল। তখন তার স্বচ্ছ পানির ওপর চাঁদের প্রতিবিম্ব খুব সুন্দর দেখা যাচ্ছিল। হালকা হাওয়ার ঝাপটায় পানিতে ঢেউ উঠছিল, আর চাঁদের প্রতিবিম্ব কাঁপছিল। এই দৃশ্য আরও দিলকশ লাগছিল। মাসুদ চাঁদের কাঁপতে থাকা প্রতিবিম্ব দেখে সেতারের তার মনে পড়ে গেল। সে সেতার তুলে নিল, তার আঙুল সেতারের তারে নাচতে লাগল, আর পাহাড়ের নির্জন ফিজায় একটা নগমা গুঞ্জিতে লাগল। এটাই প্রথমবার সে নিজেও ঝুমছিল। যদিও তার নগমা শোনার কেউ ছিল না, কিন্তু সে সুন্দর দৃশ্য দেখে খুব খুশি ছিল, খুব খুশি। সুবহানাল্লাহ! একটা হালকা, পেয়ারি আর রসিলা আওয়াজ মাসুদকে চমকে দিল। সে চারপাশে তাকাল, তারপর রাস্তায় নজর বোলাল, কিন্তু কারও সুরত দেখা গেল না। মাশাআল্লাহ! আবার সেই আওয়াজ। সে আবার এদিক ওদিক তাকাল, কিন্তু চারদিকে নিস্তব্ধতা। সে ভাবল এটা তার অহম। আবার সে তার বাজাতে মনোনিবেশ করল। খুব সুরত। আবার সেই রসিলা আওয়াজ। এবার মাসুদের নজর তারিফ করা লোকটির দিকে পৌঁছাল। সে দেখল তারাবের পানির উপর একটা হাসিন চেহারা চকচক করছে, আর তার পাশেই একটা কমলের ফুল ফুটে আছে। সে হায়রান হয়ে দুটোই দেখতে লাগল। হাসিন চেহারা যেন কোনো শাহজাদির। মাথায় সুন্দর তাজও ছিল, আর এই তাজই প্রমাণ করছিল যে হয়তো সে অবশ্যই শাহজাদি। কিন্তু ফোটা কমলের ফুলটা ছিল একটা অদ্ভুত ব্যাপার। চাঁদ উঠলে কমলের পাপড়ি একে অপরের সাথে মিশে যায়, অর্থাৎ ফুল বন্ধ হয়ে যায়, কিন্তু এই ফুল ফোটা ছিল। তুমি থামলে কেন? বাজাও না সেতার। শাহজাদি মুচকি হেসে বলল। কিন্তু মাসুদ চুপ ছিল। তোমার সেতারের আওয়াজ শুনে তো আমি এখানে এসেছি, আর তুমি আমাকে সেতার শোনাচ্ছ না। শাহজাদি তার বড় বড় চোখ ঘুরিয়ে বলল। মাসুদ বলল, আমি তো আপনাকে এখানে আসতে দেখিনি। শাহজাদি বলল, তুমি কিভাবে দেখবে? মাসুদ সেতার তুলে বলল, আমি নিচে নেমে কথা বলি। তারপর সে পাহাড় থেকে নেমে তালাবের কিনারে ঘাসের উপর বসল। শাহজাদি বলল, তুমি সেতার একপাশে কেন রেখেছ? বাজাচ্ছ না কেন? মাসুদ বলল, সেতার শোনার শখ থাকলে বাইরে এসো, আর এখানে ঘাসে বসে শোনো। শাহজাদি বলল, আমার আফসোস, বাইরে আসার ক্ষমতা আমার নেই। মাসুদ বলল, কিনারের কাছে তো আসতে পারো। এসো, আমি তোমাকে বাইরে বের করি। কাশ তুমি যদি আমাকে বের করতে পারতে। এই বলতে বলতে শাহজাদি কিনারের কাছে এলো। মাসুদ ঝুঁকে তার 2 বাহু ধরে উপরের দিকে টানল। ঠিক তখনই হাওয়ার ঝড় এলো। বালি আর ঝুলোর তুফান, মেঘের গর্জন আর শোরগোল। হাতের কাছে হাত দেখা যাচ্ছিল না, কিন্তু এই তুফান যেমন তীব্র গতিতে এসেছিল তেমনি তীব্র গতিতে চলে গেল। মাসুদ দেখল হাসিন শাহজাদি কমলের ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। সে বলল, এখন এখানে বসে সেতার শুনতে পারো। শাহজাদি বলল, এখন আমি সেতার শুনব না। মাসুদ হায়রান হয়ে বলল, কেন, এখন কি ব্যাপার? শাহজাদি বলল, আগে আমি কয়েদি ছিলাম, এখন আজাদ। মাসুদ বলল, তোমার কথা আমার বোঝা যাচ্ছে না, একটু সাফ সাফ বলো। শাহজাদি বলল, আমার কাহিনী শুনবে? হ্যাঁ, অবশ্যই শুনব। শাহজাদি বলতে লাগল, 100 বছর আগের কথা। আমার বাপ ছিলেন বাদশাহ, আর এই শহর ছিল তার সালতানাতের দারুল খিলাফা।
ইত্তেফাকক্রমে দুশ্মনের ফৌজ আমাদের মুলকে হামলা করল আর জাঙ্গে কামিয়াবি হাসিল করতে লাগল। মাসুদ বলল, এটা তো তুমি কোনো তারিখী ওয়াকেয়া বয়ান করছো, নইলে 400 বছর আগে তোমার এই দুনিয়ায় অস্তিত্ব কিভাবে থাকতে পারে? যারা খামোশ থাকো। শাহজাদি বলতে লাগল, আমার ওয়ালিদ যখন বুঝলেন যে দুশ্মন ফতে হাসিল করে ফেলবে, তখন তিনি তার 4 জন ওয়াফাদার গোলামকে ডেকে বুঝিয়ে চুপি চুপি রাস্তা দিয়ে তাদের হাতে পুরো খাজানা সামনের পাহাড়ের গাড়ে পাঠিয়ে দিলেন। দুদিন পর অবস্থা আরও খারাপ হল, আর দুশ্মনের ফৌজ শহরের পানাহের দরজার কাছে পৌঁছে গেল। এই অবস্থা দেখে ওয়ালিদ সাহেব সেই গোলামদের সাথে আমাকেও পাঠিয়ে দিলেন। যাওয়ার সময় বলেছিলেন, বেটি, তুমি একটুও ঘাবড়েও না, আমরা তোমার আম্মির সাথে কিছুক্ষণের মধ্যে আসছি। 4 গোলাম আমাকে নিয়ে গাড়ে রেখে নিজেরা চলে এলো। আমি জাওহারাতে ভরা সন্দুকের উপর বসে ভাবছিলাম, ইয়া ইলাহি, এই গাড়ে কোনোভাবে জিন্দেগি কাটবে আর কতদিন এখানে থাকতে হবে। ইতিমধ্যে এক ইহুদি জাদুকর, যে হয়তো ঘুমাচ্ছিল, হাসতে হাসতে আমার সামনে এলো আর বলল, তুমি শাহজাদি, এই খাজানার মোহাফেজ। তারপর সে জাদুর অমল করল। আমি তার হিলতে থাকা ঠোঁট দেখে ভয় পেয়ে একপাশে দাঁড়িয়ে গেলাম। সে তার আমল তাড়াতাড়ি শেষ করল আর আমার গলা পর্যন্ত পুরো শরীর পাথরের হয়ে গেল। জাদুকর বলল, তুমি খুব ভালো পাসবান সাবিত হবে। তারপর সে গাড় থেকে বেরিয়ে গেল আর দরজা বন্ধ করে চলে গেল। সেই সময় থেকে গাড়ের দরজা আর কখনো খোলেনি। আমার এটাও জানা হয়নি যে আমার ওয়ালিদাইনের কি হল, আর সেই জাদুকর কোথায় গেল। শরীর পাথর হয়ে যাওয়ায় আমাকে ভুক আর তেষ্টা একদম কষ্ট দেয়নি। 100 বছর পর আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমি খুব ঘাবড়ে গেলাম, চিৎকার করতে চাইলাম। অন্ধকার সরে গেল। এখন আমি এক নদীতে ছিলাম আর 14 তারিখের চাঁদ আকাশে দেখা যাচ্ছিল। আমার কাছেই আমার কমলের ফুল ছিল, যেটা হাতে নিয়ে আমি গাড়ে ঢুকেছিলাম। সৈয়ালি লোকেরা পানির ওপর আমার চেহারা দেখে হয়রান হয়ে গেল। তারা গিয়ে শহরে শোর মচিয়ে দিল। তারপর কি হলো? পুরো শহর আমাকে দেখার জন্য ছুটে এলো। সকাল পর্যন্ত লোক আমাকে দেখল আর নানা রকম প্রশ্ন করল, কিন্তু আমি চুপচাপ তাদের আর দেখা যাচ্ছে এমন অন্য জিনিস দেখছিলাম। আকাশে যেই সকালের তারা উদিত হল, আমি আবার গাড়ে পৌঁছে গেলাম। মাসুদ বলল, বড় অদ্ভুত আর হায়রান্তাঙ্গেস কাহিনী। শাহজাদি বলল, 100 বছর পর আবার আমি পানিতে পৌঁছালাম। সেই রাতেও এমনই হল। সৈয়ালিরা আমাকে দেখল আর শহরে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জড়ো করল। গত শতাব্দীর ঘটনা লোকেরা হয়তো কিতাবে পড়েছে অথবা বুড়োদের মুখে শুনেছে, তাই অনেকে আমাকে কমল দেবী বলে পূজা করতে লাগল। অনেক ইহুদি জাদুকর আমাকে জিজ্ঞেস করতে লাগল, 200 বছর আগে এই শহরের মশহুর জাদুকর বাদশার খাজানা কোন গাড়ে বন্দি করেছিল? সেই গাড়ের ঠিকানা বলে দাও। আমি তাদের জিজ্ঞেস করলাম, সেই জাদুকর এখন কোথায়? তারা বলল, গাড় থেকে ফিরে আসার পর দুশ্মনের ফৌজের নর্গে পড়ে হালাক হয়ে গিয়েছিল। তার ওয়াফাতের পর এই শহরের অধিকাংশ ইহুদি জাদু শিখে জাদুকর হয়ে গিয়েছিল, কিন্তু চেষ্টা করেও তারা গাড়ের সন্ধান পায়নি। এখন তুমি আমাদের মদত করো। আমি বললাম, আমি এই খাজানের পাশবান, লিহাজা আমাকে ভাবতে হবে কিভাবে ঠিকানা বলবো। যদি সবাইকে বলে দিই তাহলে পরস্পরে ঝগড়া ফাসাদ হবে। এই কথা শুনে তারা পরেশান হয়ে গেল আর পরস্পরে মশওয়ারা করতে লাগল। তারা এখনও ফাইসালা করেনি, এমন সময় সকালের তারা উদিত হল আর আমি গাড়ে ফিরে গেলাম। গত শতাব্দীতেও এমনই হল। 4র্থ শতাব্দী শেষ হতেই আমি পানিতে পৌঁছালাম। তখন আমার কানে তোমার সেতারের আওয়াজ পৌঁছাল আর আমি এখানে চলে এলাম। এখন নদীর ধারে পুরো শহর জড়ো হয়েছে। মাসুদ বলল, কিন্তু এখন তো তোমার শরীর গোশতপোস্তের। শাহজাদি মুচকি হেসে বলল, তোমার হাতে অবশ্যই কারামাত আছে। যেই তোমার হাত লাগল আমার মধ্যে তবদিলি হয়ে গেল, আর ঠিক তখনই কিছুক্ষণের জন্য তুফানও এসেছিল। এই তুফানের মানেই হল জুলুমের আসার ভেঙে গেছে। মাসুদ বুঝে গেল যে এটা হাতের কারামাত নয়, বরং সেই আংটির যেটা মাজারে নাগ তাকে দান করেছিল। মসুদ ভাবল, যখন এই আংটি একটা জুলুম ভাঙতে পারে, তাহলে আরেকটা ভাঙা কি কঠিন? এই ভেবে সে শাহজাদিকে বলল, আমার ইয়াকিন আছে এই আংটির করামতে এই তেলেসম শেষ হয়ে গেছে। লিহাজা চলো, আজমায় না উচিত যে গাড়ের দরজাও এর দ্বারা খুলতে পারে কিনা। শাহজাদি খুশি হয়ে বলল, জলদি চলো, আমাদের দেরি করা উচিত নয়। লোকেরা নদীর ধার থেকে ফিরে আসছে। মসুদ অন্যদিকে গিয়ে ঘোড়ার লাগাম হাতে নিল আর সামনের পাহাড়ের দিকে চলল। শাহজাদি সাথে ছিল আর খুব খুশি ছিল। গাড়ির দরজায় মসুদ ডান হাত দেখিয়ে বলল, খোল। দরজা নিজে নিজে খুলে গেল।
কিন্তু যেই তারা ভেতরে ঢুকল দরজা আবার বন্ধ হয়ে গেল। শাহজাদি বড় বড় সন্দুকের দিকে ইশারা করে বলল, এগুলো সব খাজানায় ভরা, এগুলো বের করে নিয়ে গেলে আমরা দুজন অয়সের জিন্দগি কাটাতে পারব। মসুদ বলল, এই খাজানা এখান থেকে নিয়ে যাওয়া খুব মুশকিল। যদি কিরায় গাড়ি নিই তাহলে গাড়িবান সারা শহরে শোর মচিয়ে দেবে, আর ঘোড়ার পিঠে নিয়ে যাওয়া যায় না। শাহজাদি বলল, সকালে তোমার ঘোড়া বেচে একটা বলদের গাড়ি কিনে নাও, আর রাত হতেই খাজানা লাদাই করে এখান থেকে নিকলে পড়ো। মসুদের এই তজবিজ পছন্দ হল। সে বলতে লাগল, আমি সকাল হতেই বলদের গাড়ি কিনে নেব। এখন আমাদের এই সন্দুকের ওপরই লেটে রাত কাটাতে হবে। শাহজাদির তো খুশিতে এমন অবস্থা যে সে লেটার বদলে নাচতে চাইছিল। সে দাঁড়িয়ে গাড়ের এক একটা জিনিস গভীরভাবে দেখতে লাগল, আর মসুদ একটা সন্দুকের ওপর লেটে পড়ল। সকাল হতেই মসুদ ঘোড়ার লাগাম ধরল আর দরজায় হাত রাখল। তৎক্ষণাৎ দরজা খুলে গেল, আর সে ঘোড়া নিয়ে বাইরে চলে এলো। ওদিকে দরজা আবার বন্ধ হয়ে গেল। বাজার বেরং ছিল। হয়তো এর কারণেই যে লোকেরা রাতের নদীর ধারে জেগে কাটিয়েছিল। বহরহাল সেই বিভিন্ন বাজারে ঘুরে ঘোড়া বেচে দিল। যে টাকা পেল তাতে নিজের পকেট থেকে কিছু যোগ করে একটা মজবুত বলদের গাড়ি কিনে নিল। সন্ধ্যের দিকে সে তার গাড়িটা একটা ছোট ময়দানে দাঁড় করিয়ে রাখল। তারপর খাওয়া দাওয়ার সামান, ২০টা খালি বস্তা আর ৮টা ভুসির বস্তা কিনে গাড়িতে রাখল, আর পাহাড়ের কাছে পৌঁছে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকল। দেখল শাহজাদির খুব খারাপ অবস্থা, চোখ উল্টে গেছে, চেহারা শুকিয়ে গেছে। সে ঘাবড়ে গেল আর ভাবতে লাগল, এখন আমি কি করব? এখানে কোনো হাকিম বা বৈদ্যও আনতে পারি না, আর শাহজাদিকে নিয়ে গেলে কেউ না কেউ চিনে ফেলতে পারে। সেই পরেশানিতে ছিল যে শাহজাদি হাতের ইশারায় জানালো, যদি খাওয়ার জন্য কিছু এনে থাকো তাহলে আমাকে দাও। মাসুদ তাড়াতাড়ি ফল বের করল। আগে মৌসুমীর রস তার গলায় টপকে দিল, তারপর আপেল কেটে দিল। ফল খাওয়ার পর তার অবস্থা ভালো হল। সে বলল, সকালে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে এখন আমার শরীর আর পাথরের নয়, আমার ভুক লাগবে। মাসুদ বলল, আমারও এটা খেয়াল ছিল না, আমি মাফি চাই। তারপর সে খালি বস্তা ভেতরে নিয়ে বলল, এই ভারী সন্দুক তোলা তো নামুমকিন, আমি ২০টা বস্তা এনেছি। সন্দুক খুলে পুরো খাজানা এই বস্তায় করে নেব। শাহজাদি বলল, এই তদবির খুব উমদা। মাসুদ লোহার তালা পাথর মেরে মেরে ভেঙে ফেলল। তারপর সন্দুক খুলল। তাতে অশরফি, হীরা, জহরাত, সোনার জেওয়ার, তলোয়ার আর অগণিত কিমতি জিনিস ভরা ছিল। সে ফর্সে বসে সবকিছু সুন্দর করে বস্তায় ভরল, আর এক একটা বস্তা তুলে বাইরে নিয়ে গেল। তখন আধা রাত পার হয়ে গিয়েছিল, আর চারদিকে নিস্তব্ধতা। কিন্তু মাসুদের তবু ভয় ছিল যে কেউ না দেখে ফেলে। তাই সে রাস্তায় দাঁড়িয়ে চারদিকে নজর বোলাল, কিন্তু কেউ ছিল না। সে বেফিকির হয়ে গেল। তারপর সে বস্তাগুলো তুলে ঠেলায় রাখল, ডানে বাঁয়ে আর ওপরে ভুসির বস্তা রাখল, যাতে রাস্তায় কেউ টোকে তাহলে ভুসির বস্তা দেখিয়ে বলা যায় এগুলো সব ভুসির বস্তা। মাসুদ গিয়ে গাড়ির দরজা খুলল আর শাহজাদিকে বলল, ঠেলা তৈরি, লিহাজা এসে ঠেলায় বসে পড়ো। শাহজাদি খোলা কমলের ফুল হাতে নিয়ে সেই গাড়ের দিকে এক নজর তাকাল, যেখানে সে ৪০০ বছর কাটিয়েছে। তারপর বাইরে এলো। মাসুদ শাহজাদিকে ঠেলায় বসিয়েছে মাত্র এমন সময় আওয়াজ এলো, আমাদের হিস্সাও তো দিয়ে যাও। মাসুদ পেছন ফিরে দেখল যেই ইহুদির কাছ থেকে সে ঠেলা কিনেছিল সে দাঁড়িয়ে মুচকি হাসছে। মাসুদ বলল, তোমার হিস্সা কিসের? ইহুদি বলল, এই গাড় থেকে যা কিছু তুমি বের করেছ তাতে আমারও হিস্সা আছে। তুমি যখন থেকে ঠেলা কিনেছ আমি তোমার পেছনে ছিলাম। তোমার লেবাস আর জুবান থেকে বুঝেছিলাম তুমি এই শহরের ন, আর আমি সকাল থেকে ঠেলার নিচের অংশে ঝুলেছিলাম শুধু এটা জানার জন্যে যে তুমি ঠেলা কি মকসাদে কিনেছ। মাসুদ বলল, আমি তোমার বকবকানি শুনতে চাই না। ইহুদি হেসে বলল, রাতভর পুরো শহর পারেশান ছিল যে আজ কমল শাহজাদি পানিতে কেন আসেনি। তারা জানত না যে তুমি তাকে কবজা করে নিয়েছ। মাসুদ বলল, তাহলে এই কি কমল শাহজাদি? ইহুদি বলল, যদি এই কমল শাহজাদি না হয় তাহলে গাড়ের ঠিকানা তোমাকে কে দিল? আরে বেওকুফ, এই গাড়ের ঠিকানা জানার জন্যই তো আমরা সবাই রাতে নদীর ধারে জড়ো হয়েছিলাম। মাসুদ যখন দেখল যে সে তাদের জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়াচ্ছে তখন বলল, গাড়ে যে খাজানা আছে তার ৪ ভাগের ১ ভাগও এখানে নেই। দ্বিতীয় ফেরায় যা মালবেল করব তাতে তোমাকেও দিয়ে দেব। ইহুদি বলল, বেওকুফ বানিও না, হয় এখান থেকে অর্ধেক খাজানা নামিয়ে দাও, নয়তো গাড়ের ঠিকানা বলো, আমি নিজে বের করে নেব। মাসুদ মজবুর হয়ে তাকে সাথে নিয়ে গাড়ের দরজায় পৌঁছাল।
ঠিক তখনই ৮-১০ জন ইহুদি যারা আশপাশে লুকিয়েছিল বেরিয়ে এসে দৌড়ে মসুদের কাছে পৌঁছে গেল। মসুদ বুঝে গেল এরা সব জাদুকর আর লোভী ইহুদি। এরা সকাল থেকে আমার নিগরানি করছে, অথবা তাদের ইলমের জোরে জেনে গেছে যে আমি খাজানা বের করছি। সে দরজায় হাত লাগিয়ে খুলল আর সব ইহুদি ভেতরে ঢুকে পড়ল। বড় বড় সন্দুক দেখে তারা খুব খুশি হয়ে চিৎকার করতে লাগল, আজ আমাদের আরজু পূর্ণ হল। তারপর তারা এক একটা সন্দুক খুলল, সব খালি। তারা চিৎকার করে উঠল, ধোকেবাজ ছেলে, আমরা তোকে আমাদের তিলিসাম দিয়ে পুড়িয়ে ছাই করে দেব, তুই আমাদের বেরাহাম হাত থেকে বাঁচতে পারবি না। মসুদ তাড়াতাড়ি দরজা থেকে হাত সরিয়ে নিল, দরজা বন্ধ হয়ে গেল। জাদুকর ইহুদিরা দরজা খোলার জন্য অনেক আমল পড়ল, কিন্তু কোনো আমলই কাজ করল না। তারা সেই গাড়ে কয়েদ হয়ে রইল, যেখানে কমল শাহজাদি ৪ শতাব্দী কাটিয়েছিল। কথিত আছে যে সেই জাদুকররা আজও সেই গাড়ে জীবিত আছে। তাদের তিলিসামের আসারে খাওয়া দামার জিনিস পেয়ে যায়। কিন্তু এই শহরের নকশা দেখলে জানা যায় যে জায়গায় সেই পাহাড় ছিল এখন সেখানে আলিশান বাংলো তৈরি হয়েছে, আর পাহাড়ের নাম নিশানা নেই। মসুদ ইতমিনানের সাথে ঠেলায় বসে নিজের শহরের দিকে রওনা হল। ইহুদিদের এলাকা থেকে বেরিয়ে এসে শাহজাদিকে বলল, এখন আমাদের আর কোনো খতরা নেই, সূর্য উঠতে চলেছে। আল্লাহ চাইলে আমরা সন্ধ্যের আগেই নিজের শহরে পৌঁছে যাব। মসুদ সন্ধ্যের আগেই নিজের ঘরে পৌঁছে গেল। তার মা তাকে জড়িয়ে ধরল আর বালা লাগাল। তারপর সে সব বস্তা নামিয়ে ঘরে রাখল। ঠিক তখনই তার বাপও কাজ থেকে ফিরল। সেও ছেলেকে দেখে খুব খুশি হল আর শাহজাদির দিকে তাকিয়ে বলল, এ কে? মসুদ বলল, আব্বাজান, এদের সম্পর্কে ফেরার পথে বলবো, আগে দরবেশ বাবাকে সালাম করিয়ে আসি। হ্যাঁ বেটা, তাড়াতাড়ি যাও, কিন্তু ফিরে এসো তাড়াতাড়ি। মসুদ দৌড়ে দরগাহে পৌঁছল, কিন্তু দরবেশের জায়গা খালি পড়েছিল। সে মুজাওয়ারকে জিজ্ঞেস করল, বাবা কোথায়? সে জবাব দিল, বাবা তো আল্লাহকে প্যারে হয়ে গেছেন, সামনের নিম গাছের নিচে তার আরামগা। মসুদের চোখে পানি এসে গেল আর দিল বসে গেল। সে মরা মরা পায়ে বাবার কবরের কাছে গেল আর হাত তুলে ফাতেহা পড়তে লাগল। ঠিক তখনই নাগ সামনে এলো আর কবরের তাওয়াফ করতে লাগল। ৩ বার তওয়াফ করার পর সে ফনা তুলে মসুদের দিকে তাকাল। মসুদ বুঝে গেল সে তার আংটি চাইছে। সে তাড়াতাড়ি আংটি আঙুল থেকে খুলে নাগের সামনে ধরল। নাগ সেটা মুখে নিয়ে কেয়ারিতে চলে গেল। মসুদের মনে পড়ল সে তার তো গাড়েই ভুলে এসেছে। এতে তার আরও বেশি সদমা হল। সে বলতে লাগল, বাবা, তুমি সেতার কি ছেড়ে গেলে, আমার থেকেও ছুটে গেল। মাসুদ ঘরে ফিরে ওয়ালিদাইনকে বাবার ইন্তেকালের খবর শোনাল। তাদেরও খুব সদমা হল, কারণ বাবার দোয়ার তফসিলেই তো তাকে কমল শাহজাদি আর তার খাজানা মিলেছিল। মাসুদ তার ওয়ালিদাইনকে সফরের হাল শোনাল আর বলল, এই হল সেই কমল শাহজাদি। দুজনেই খুব খুশি হল। তারা তার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর পরের দিনই দুজনের বিয়ে করে দিল। মাসুদের বাপ আর মোচি রইল না। সে আবার আমির হয়ে গেল। একটা আলিশান মহলে থাকতে লাগল। লোকেরা তার ইজ্জাত করত, আর সে কমল শাহজাদিকে নিজের কিসমাতের সিতারা বলে ডাকত। প্যারে দোস্ত, ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর আরও এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। শুক্রিয়া।